আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি নূরজাহান বন্যা। মেডিকেল ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে আগামী ১ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। গতকাল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক চিকিৎসা শিক্ষা অধ্যাপক ডাক্তার রুবিনা ইয়াসমিন এ তথ্য জানান। তিনি বলেন, ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁস এবং গুজব প্রতিরোধে আন্তঃমন্ত্রণালয়ের সভায় কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে। তিনি আরও বলেন, অফলাইন এবং অনলাইন উভয় ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে। এই সময়ে কোনো ধরনের অনলাইন কোচিং কার্যক্রম পরিচালনা করা যাবে না এবং পরীক্ষা নেওয়া যাবে না। অনলাইনে কোচিং পরিচালনা করলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে রাজশাহীতে ক্রসফায়ারের নামে জামায়াত ও শিবিরের অন্তত ১১ নেতাকর্মীকে হত্যা করা হয়। এসব ঘটনায় অভিযুক্ত র্যাব ও পুলিশের ৩ শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে মানবতা বিরোধী আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলার প্রস্তুতি চলছে। বিস্তারিত শুনুন আমাদের রাজশাহী জেলা সংবাদদাতার বিশেষ প্রতিবেদনে। ২০১৩ থেকে ২০১৬ সালের মধ্যে রাজশাহীতে জামায়াত ও শিবিরের অন্তত ১১ নেতাকর্মীকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়ে ক্রসফায়ারের নাটক সাজায় আইন শৃঙ্খলা বাহিনী। নিহতদের পরিবারের কান্না আজও থামেনি। থানায় গেছি, এই থানায় যাচ্ছি, বলছে না এই থানায় নাই, ওই থানায় যান, ওই থানায় যাচ্ছি, বলছে এই থানায় নাই। ওই বাইপাসের ধারে মায়েরে ফেলে দিয়ে গেছে। অনেকগুলো গুলি করা হয়েছিল, ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল মোট কথা। তারপরে তার পায়ের হাড়গুলো একদম কুচি করে দেওয়া হয়েছিল। ওখানে লিজেই বেরিয়েছে, এই দিক দিয়ে গুলি বেরিয়েছে, এই দিক দিয়ে সিলাই, এরকম সিলাই হয়েছে। নিহতদের স্বজনরা জানিয়েছেন, ওই সময় বেশিরভাগ হত্যাকাণ্ডেরই মামলা নেয়নি পুলিশ। তবে এখন তারা আইনি লড়াইয়ে যেতে চান। এবং যেহেতু এজাহারভুক্ত আসামি ছিল প্রশাসনের লোকজন, সে সময় তৎকালীন যারা প্রশাসনের দায়িত্ব ছিল, বর্তমান যে প্রেক্ষাপট সেটা খোঁজ নেওয়া হয়েছে। আসলে সেই মামলাটার নথিগুলোও কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। দিন আসলে যে ফ্যাসিবাদের যে ভয়ের ত্রাসের রাজত্ব ছিল এবং আমাদের পরিবারের উপরে চাপ ছিল, সে কারণে আমরা আসলে আইনি লড়াই করতে পারিনি কিংবা মামলা করতে পারিনি। এদিকে রাজশাহী মহানগরী জামায়াতের সেক্রেটারি ইমাজউদ্দিন মন্ডল জানান, জামায়াত শিবিরের নেতাকর্মীদের হত্যা করে কখনো ক্রসফায়ার, কখনো বা বন্দুকযুদ্ধ বলে প্রচার করত র্যাব ও পুলিশ। পুলিশ কমিশনার শামসুদ্দিন, তারপরে মনিরুজ্জামান, এরপরে র্যাবের এখানকার সিও লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার লতিফ খান, তারা অতি উৎসাহী হয়ে এই ঘটনাগুলো সংগঠিত করেছে। ট্রাইব্যুনালের এই মামলা বিচারের মুখোমুখি তাদেরকেও করতে হবে। বেসরকারি মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে কেবল ২০১৫ থেকে ২০২১ সালের মধ্যে রাজশাহী বিভাগে ১১৬টি ক্রসফায়ার বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। জিয়াউল গনি সেলিম, জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। বগুড়ায় বৈষম্য বিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থী নুরুল্লাহকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় স্থানান্তরিত করা হয়েছে। গতকাল সেনাবাহিনীর সহযোগিতায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার সিএমএইচে স্থানান্তর করা হয়। আহত নুরুল্লাহ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাইফুর রহমানের ছেলে। নুরুল্লাহ কাহালু সরকারি কলেজে ইসলামের ইতিহাস বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী। আহত নুরুল্লাহর ভাই জানান, গত ১৮ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকারি আজিজুল হক কলেজের সামনে নুরুল্লাহ মাথার গুলি লাগে। এরপর তিনি বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে অনেকটা সুস্থও হন। এর মধ্যে সম্প্রতি তিনি আবারও অসুস্থ হয়ে পড়েন। পরে উন্নত চিকিৎসার জন্য সেনাবাহিনীর সহযোগিতায় এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার সিএমএইচে তাকে নেওয়া হয় বলে জানিয়েছেন বগুড়া জেলার দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল জুয়েল পারভেজ। আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে সিরাজগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রবাসীর অধিকার আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার প্রতিপাদ্যে আজ দিবস দুটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। শহরের অফিসার্স ক্লাবে জেলা কর্মসংস্থান ও জনশক্তি
অফিস আয়োজিত আলোচনা সভায় ভারপ্রাপ্ত জেলা কর্মসংস্থান ও জনশক্তি কর্মকর্তা অমৃতা শার্লিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম। বগুড়ার নন্দীগ্রামে নিবন্ধনবিহীন ধান বীজ বিক্রয়ের অপরাধে এক দোকান মালিককে 4,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নন্দীগ্রাম পৌর এলাকার কচুগাড়ি এলাকার মেসার্স রোজামণি ট্রেডার্সের মালিক মেহেদী হাসান পুলুকে নিবন্ধনবিহীন ধান বীজ বিক্রয়ের অপরাধে 4,000 টাকা জরিমানা করেন। এ বিষয়ে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার জানান, উপজেলায় জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 26.4 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 44%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5টা 21 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ বিকেল 4টা 5 মিনিটে।